যান যান যান। দর্শক, সহস্রধারা 1 দেখা শেষ। এখন আমরা যাচ্ছি সুপ্তধারা। দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যাচ্ছি আমরা সুপ্তধারা ঝর্ণা। সহস্রধারা ঝর্ণা শেষ করে আমরা ফিরে আসি সুপ্তধারা ঝর্ণার দিকে, এবং খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে চারপাশটা একদম মেঘে ঢেকে গেছে। এরকম একটি পরিবেশে আমরা যাচ্ছি সুপ্তধারা ঝর্ণার দিকে। যাওয়ার পথটা ছিল সত্যি খুবই অসাধারণ, তবে এখানে কিছু জুকেরও ভয় ছিল। রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় কিছু টাইগার জুক যেগুলো বলে, সেই জুকগুলোর আনাগোনা ছিল। আপনারা অবশ্যই সাবধানে পা চলবেন। তো আমরা চলে আসি সুপ্তধারা ঝর্ণার একদম মেইন যে রোড থেকে যে রাস্তাটা, ঠিক সেখানে আমরা চলে আসি। আপনারা চাইলে বোটানিক্যাল গার্ডেনের মেইন গেট থেকে একটু হেঁটে আসলেই আপনাদের এই ঝর্ণাটা পড়বে। প্রথমে এই ঝর্ণাটি চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড় ঘেরা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কাছে অবস্থিত। ঘন সবুজ বন, পাহাড়ি পথ, ঝিরিঝিরি পানির শব্দ আর মনোমুগ্ধকর পরিবেশ, সব মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য। ছোট ছোট জিরিপথ, বিশাল পাথর আর পাখির মধুর ডাক, প্রতিটি পদক্ষেপ যেন আপনাকে প্রকৃতির আরো কাছে নিয়ে যাবে। আসছে সুপ্তধারার মাঝামাঝি, একদম ওই যে মিডল পয়েন্ট থেকে একটু হাঁটা দিলে চলা এরকম একটা ছাউনি আছে, রেস্ট হাউস। এটা এখান থেকে আরো নিচে হাঁটি দিয়ে যেতে হবে। সামনে এই রাস্তা ধরে একদম নিচে অনেক পথ, এরপরেই হবে সুপ্তধারাটা দেখতে পারবেন। তো চলেন আপনাদেরকে দেখাই। পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা স্বচ্ছ জল, চারপাশের সবুজ প্রকৃতি আর শীতল বাতাস মুহূর্তে সব ক্লান্তি দূর করে দেয়। বর্ষাকালে ঝর্ণাটি সবচেয়ে প্রাণবন্ত রূপ ধারণ করে, আর সেই দৃশ্য সত্যি চোখে লেগে থাকার মতো। এখানে কিছুক্ষণ সময় নিয়ে প্রকৃতির শব্দ শুনুন, ছবি তুলুন এবং পরিবেশের সৌন্দর্য উপভোগ করুন। তবে মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসার সবচেয়ে বড় উপায় হলো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ট্রেকিং এর জন্য আরামদায়ক পোশাক ও ভালো জুতা পরুন। সঙ্গে পর্যাপ্ত পানি ও হালকা খাবার রাখুন। বর্ষাকালে পাথর খুবই পিচ্ছিল থাকে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। ব্রিজ থেকে একটু সামনে আসলে দেখেন এই জায়গাটা খুবই পিচ্ছিল, একটু সাবধানে লাঠি টাঠি নিয়ে আসার চেষ্টা করবেন আর একটু ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। তবে এই জায়গাটা হলো একদম, এখানে গভীর পানিও আছে আবার একটু, তবে এই পথটুকু দেখেন, এখানে গেলে একদম ঝিরিতে পড়ে যাবেন। আপনারা অবশ্যই এই পথটা হলো একটু সাবধানে পার হবেন, যাতে ব্যালেন্স রাখতে পারেন। দড়ি অথবা কিছু একটা দিয়ে একজন আরেকজনকে ধরে আসতে পারেন। খুবই খাড়া একটা ট্রেন, খুবই পিচ্ছিল এই জায়গাটা। জাস্ট ব্রিজটা পার হয়ে আসার পরে এই পথটা একটু কষ্ট করতে হবে, বাকি আদার্স আর ওকে। তো এতটুকুতেই একটু সাবধানে পা ফেলবেন আর একটু সেফটি মেনটেন করবেন। আর ঝিরিটা পার হওয়ার সময় অবশ্যই একটু স্রোতটা খেয়াল রাখবেন। তো এই যে এইদিকেও সেম একই রকম আবার নামতে হবে, তারপরে ঝর্ণা।
আর ঝর্ণা তো দেখাবোই, দেখেন এই যে ঝর্ণাটা একটু দেখেন, যান। দর্শক জাস্ট ঝর্ণাটা একটু দেখেন, কি ওয়াইল্ড একটা ঝর্ণা। আর ঝর্ণার যে ওয়াইল্ড রূপ সেটা জাস্ট দর্শক একটু এনজয় করেন। কি ভয়ঙ্কর অবস্থা, খুবই সাবধানে আসবেন এই টাইমে, খুবই ভয়ঙ্কর একটা রূপ ঝর্ণার। দেখেন জাস্ট একটু একটু দেখেন কি পরিমাণ ভয়ঙ্কর ভাবে পানি পড়তেছে, একটু জাস্ট দেখেন। থ্যাংক ইউ। জাস্ট দর্শক দেখেন, ওয়াও ওয়াও ওয়াও। তো দর্শক এই যে ওয়াইল্ড রূপ দেখতে চাইলে ঝর্ণার চলে আসেন এখন। এদিক দিয়ে এদিক দিয়ে আমরা কোথায় সুক্তাদারা এই কোটি কোটি টাকার ভিউ ভাই, বাসা বসে থাকে এখানে আসেন। কোটি টাকার ভিউ ভাই, যারা বাসায় বসে আছেন তারা আর এই ভিউ পাবেন না। আসেন এখানে আসেন। এটা উপরে সাইডটা একদম মাথা ঘুমার ভিউ উপরে উপরে। জাস্ট ঝর্ণার ভিউটা দেখে। আছি সুপ্তধারা বোটানিক্যাল গার্ডেনের ভিতরে, দেখেন সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে সেই সুপ্তধারার ভয়ানক রূপটা জাস্ট একটু দেখেন। দেখেন হোয়াট এ ভিউ, দেখেন কোথায় আছি, জাস্ট কোথায় আছি একটু দেখেন।
দর্শক, অসাধারণ সুন্দর ঝর্ণাটি দেখা শেষ। আমরা এখন বিদায় নিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।